তাহলে আজকে আমি দেখাবো যে আইডিওগ্রাম দিয়ে আমরা কিভাবে ডিজাইন করি, ডিজাইনগুলো কিভাবে আপ স্কেল করা যায়, তারপরে হচ্ছে সে ডিজাইন ডাউনলোড করে কীভাবে ভেক্টর করি, তারপর চ্যাটজিপিটি থেকে কীভাবে প্রম্পট বের করি, তারপর এখানে আছে লামেরিনা আছে, এটাও অন করি। লামেরিনা থেকে কীভাবে প্রম্পটগুলো বের করব সব কিছুই দেখাই দেবো। তা আমরা যে কোনো ডিজাইনে কিন্তু প্রম্পট বের করতে পারি, তাই না? তো এখন কোন ডিজাইনগুলো নিয়ে কাজ করব সেগুলো আমরা একটু দেখি। আমরা অ্যাডোবি স্টকে চলে যাই। দেখেন এই যে আমাদের অ্যাডোবি স্টকে আমরা আসলাম মেন, এখান থেকে আসলে ক্লায়েন্টটা এখানে সার্চ করে কোন বিষয়ের উপর মানে তার কী ডিজাইন প্রয়োজন এখানে সার্চ করে কিন্তু সে ডিজাইনটা ডাউনলোড করে, ঠিক আছে? তা আমরা অ্যাডোবি স্টকে এটা হচ্ছে মেন অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এইখানে আসার পর একটু নিচের দিকে যাই, দেখেন এইখানে কিন্তু অনেক ক্যাটাগরি আছে না? অ্যানিমেল আছে, আর্কিটেকচার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, বিজনেস আছে, ক্লিপ আর্ট আছে, ড্রয়িং আছে, এডুকেশন। হ্যাঁ, তাই এখানে কিন্তু সবসময় ক্যাটাগরিগুলো থাকে। তো দেখেন এইখানে কিন্তু একটা ক্যাটাগরি আছে কি, সিলিউটি। এই দেখেন সিলিউটি, আমি সিলিউটির উপর এখন ক্লিক করি। এই যে দেখেন সিলিউটির যে কত ক্যাটাগরি আছে, এখানে দেখুন ক্যাট সিলিউটি, ট্রি সিলিউটি, উমেন সিলিউটি, ব্যাট সিলিউটি। হ্যাঁ, দেখেন কত ক্যাটাগরি আছে। তা আপনি মনে করেন যে এক একটা ক্যাটাগরির উপর 20টা করে ডিজাইন করব অথবা 10টা করে ডিজাইন করব, তাও দেখেন আপনার কত ডিজাইন চলে আসে। যেহেতু আমরা নতুন এই লাইনে, যেহেতু আমার এই সপ্তম ব্যাচ, সবাই তো নতুন, কেবলই নতুন, সবারই অ্যাডোবি স্টক অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়েছে। এখন তো ডিজাইন আমাদের আপলোড করতে হবে। এখন কি রিলেটেড ডিজাইন নিয়ে কাজ করব, তা প্রথমে আমরা এই সিলিউটি নিয়ে কাজ শুরু করি। আমি তো অনেক কিছুই শিখাইছি আপনাদের, সিলিউটির উপর, আইকনের উপর, তারপর ইলাস্ট্রেশন, তারপরে আরও অনেক বিষয়ের উপর কাজ শিখেছি। কিন্তু সবাই তো সব ধরনের একবার তো সব কাজ করা যাবে না, যে কোনো একটা নিয়ে ভালোভাবে কাজ করি। তো প্রথমে দেখুন আমাদের কি সিলিউটির উপর ক্যাট সিলিউটি প্রথমে আছে, তাহলে আমরা ক্যাটের উপর ক্লিক করি। তাহলে এখানে দেখেন এগুলো হচ্ছে বান্ডেল আকারে সাজাইছে, আর এই ডিজাইনটা কিন্তু সিঙ্গেল আকারে। আবার এখানে কিন্তু দেখেন বান্ডেল আকারে কত ডিজাইন সাজাইছে। এখানে কিন্তু এটা সিঙ্গেল, এগুলো বান্ডেল, ঠিক আছে? এগুলোর আবার সাইজ আলাদা আছে। মিউট করতে হবে, কথা হবে না কোনো। ইমাম ভাই, ক্লাস টাইম কোনো ডিস্টার্ব করা যাবে না। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে অনেক ক্যাট আছে, যেগুলো বান্ডেল আকারে করছে, সিঙ্গেল আকারে করছে। তো এগুলো আমরা কি করব, তা প্রথমে আমরা হচ্ছে এই যে আমরা যে কোনো একটা ডিজাইনের হচ্ছে প্রম্পট বের করি। যেমন এখন এই ডিজাইনটা কপি করি, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ। তো এই ডিজাইনে আমরা হচ্ছে এখান থেকে প্রম্পটটা বের করি, এখান থেকে চ্যাটজিপিটি সিলেক্ট করি। ওকে, এইখানে দেখবেন এখানে অনেক সময় পেস্ট করলে আসে না, এই দিকে আপনাদের মডেলগুলো সিলেক্ট আসে কিনা। যারা ফ্রি ইউজ করবেন আর যারা চ্যাটজিপিটি পেইড ইউজ করবেন তাদের জন্য কোনো সমস্যা নেই, ঠিক আছে? আনলিমিটেড ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এখন গিভ মি প্রম্পট লিখি। তো এখান থেকে কিন্তু আমার একটা প্রম্পট দেবে, সেই প্রম্পটটা কপি করে আমি কি কোথা থেকে ডিজাইন করব, ডিজাইন করব হচ্ছে আইডিওগ্রাম দিয়ে। এরকম সিলিউটি ডিজাইন আপনি অ্যাডোবি স্টক, শাটার স্টক, ড্রিম স্ট্রেং তিনটা সাইটেই দিতে পারবেন। আর এমনি আপনার ধরেন রঙিন ডিজাইন শাটার স্টকে দিতে গেলে এআই ডিজাইন হিসেবে আপনার ডিজাইন রিজেক্ট করবে। কিন্তু আপনি যদি মনে করেন যে এই সিলিউটি ডিজাইন শাটার স্টকে আপলোড দেবেন, তো অনেক ক্ষেত্রেই মানে অ্যাপ্রুভ নিয়ে নেয় খুব দ্রুতই, ঠিক আছে? তো আমরা এখানে অনেক ধরনের প্রম্পট দিয়েছে, ঠিক আছে? তো
তাই প্রথম প্রম্পটটা আছে নিয়ে দেখি কেমন ডিজাইন দেয়। তো এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করি। তো এখানে দেখেন এখানে কিন্তু সাইজ আছে, তো আমরা এখান থেকে স্কোয়ার সাইজটা নেই, ডিজাইন ক্যারেক্টার কালার যা আছে থাক, জেনারেটে ক্লিক করি, এখানে জেনারেট হোক। তা দেখেন এখানে ক্যাটের কিন্তু অনেক ডিজাইন আছে। তো আমরা ক্যাট একটা করলাম, আমরা ব্যাকে যাই, এখান থেকে একটা নিলাম। এবার হচ্ছে আমরা এই যে ব্যাট সিলুটি, আমরা এই বাদুন নিয়ে একটা কাজ করি, ঠিক আছে। এই যে আমার কিন্তু জেনারেটে এই 4টা ডিজাইন দিয়েছে। এখন এইখান থেকে আপনার 4টার ভিতর যে ডিজাইনটা আপনার পছন্দ আপনি সেটা ডাউনলোড করবেন। তা আমার মনে করেন এই ক্যাটটা পছন্দ, আমি এটা ডাউনলোড করব। তাহলে এইখানে ডাউনলোডে গিয়ে এই যে জেপিজি, এই জেপিজি ডাউনলোড করলাম। এই যে আমার কিন্তু ডাউনলোড কিন্তু কমপ্লিট, ঠিক আছে। একটু সময় নিচ্ছে। তা দেখি আমার পরের ডিজাইনের প্রম্পটটাও দিচ্ছে। এই যে আমার পরের ডিজাইনে কিন্তু প্রম্পটটা দিয়ে দিচ্ছে। তা আমি এই ডিজাইনটা নেই, এই প্রম্পটটা নেই, ঠিক আছে, নিয়ে এইখানে আবার পেস্ট করব। কন্ট্রোল এ সিলেক্ট করে এগুলো ডিলিট করে দিয়ে কন্ট্রোল ভি, তাহলে এখানে নতুন আর একটা প্রম্পট দিলাম, আবার জেনারেটে ক্লিক করব, 4টা ডিজাইন দেবে। আপনার যে ডিজাইনটা পছন্দ আপনি সেই ডিজাইনটা ডাউনলোড করবেন, ঠিক আছে। তা আমি ভেক্টর 2টা করব, ঠিক আছে। এই যে আমার কিন্তু দিয়ে দিচ্ছে, এই যে ডিজাইনগুলো কিন্তু দিচ্ছে। এই যে, তো এখান থেকে আপনার যে কয়টা 4টা দেশে আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে ডাউনলোড করবেন জেপিজি। এই যে আমি ডাউনলোড করে দিলাম, ঠিক আছে। তাহলে 2টা আমি সিলুটির উপর নিলাম। তো এখন দেখেন এগুলো তো সিলুটির উপর আছে, তা আমি একটু হচ্ছে ব্যাকে যাই, এগুলো তো সব সিলুটি, তাই না। তাও হলে হচ্ছে আমরা আর একটু ব্যাকে যাই, দেখি এখানে লাইন আর্টের কোনো ক্যাটাগরি আছে কিনা। যদি না থাকে আমরা কি করি, যেমন ডগ লাইন আর্ট, লাইন আর্ট লিখে সার্চ করবো গুগলে। এবার ইমেজে যাব, দেখেন এখানে কত ডিজাইন আছে। এখান থেকে যে কোনো একটা ডিজাইনের এই লাইন আর্ট ডিজাইন কপি করে প্রম্পট বের করি। এটা আমরা অনেকেই এই লামের এটা ইউজ করতে গিয়ে হয় না। এটা আমার কিন্তু খুব একদম সুন্দরভাবে কিন্তু সব ডিজাইন ফর্মগুলো দিচ্ছে, অনেকের হয় না, মেসেজ করেন। একটু খেয়াল করবেন যে এইখানে ChatGPT 5 আছে কিনা, নিচে দিয়ে দেখেন আমার মতন এরকম আছে কিনা, এরকম থাকলে আপনার দেবে, ঠিক আছে। আর যারা পেইড ইউজ করবেন তাদের কোনো সমস্যা নেই। তো এটা ফ্রম ডেক। এবার লাইন আর্টের উপর আমি 2টা করব। তাহলে এখানে ডগ লিখলাম, এরপর এখানে লিখি হচ্ছে কি বার্ড লাইন আর্টের উপর ডিজাইন পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই ডিজাইনের প্রম্পটটা বের করি। এই যে আমার কিন্তু প্রম্পটটা দিয়ে দিয়েছে, এই প্রথম প্রম্পটটা কপি করব। আর এখানে অনেক প্রম্পট আছে, এগুলো দিয়েও দেখতে পারেন, ডিজাইন এক এক রকম দেবে। কন্ট্রোল এ দিয়ে এই জেনারেটে ক্লিক করলাম। ওহো, আচ্ছা আমি তো আগেরটা হচ্ছে এইটা ছিল। এই প্রম্পটটা কপি করে আইডোগ্রামে গিয়ে পেস্ট করে এই জেনারেটে ক্লিক করলাম। এখন এই জায়গায় ডিজাইন দেবে, ঠিক আছে।
তাহলে আমি আগে যে দুইটা ডিজাইন ডাউনলোড করলাম, এই ভেক্টরাইজার দিয়ে আমি কি করব, এই ভেক্টরাইজার দিয়ে হচ্ছে আমি ভেক্টর করব। তাহলে ভেক্টরাইজারে আসি আমি কি করব, এখানে ক্লিক করে এই যে আমার দুইটা ডিজাইন ডাউনলোড করেছিলাম, একটা কি, একটা হচ্ছে ব্যাট বাদুর, আর একটা হচ্ছে ক্যাট। তা আমি ক্যাটের উপর ক্লিক করে ওপেনে ক্লিক করব। এখান থেকে কিন্তু এই যে ভেক্টরাইজার কিন্তু হয়ে যাচ্ছে। এই যে এখন কিন্তু আমি ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করে এখানে যে সেট আপ দেওয়া আছে আপনার কিছু করা লাগবে না, আপনি শুধু ডাউনলোডে ক্লিক করবেন, এসভিজি ফাইল ডাউনলোড হবে। আবার আমি ব্যাকে চলে যাই, আবার এখানে আমি আর একটা ডিজাইন হচ্ছে দিছিলাম যে ব্যাট, এটা হচ্ছে এখন ভেক্টরাইজার করতেছি, ঠিক আছে। এখন ডাউনলোডে ক্লিক করব, এই যে ডাউনলোড কমপ্লিট। তা দেখি আমার কি ডিজাইন দিয়েছে এখানে। হ্যাঁ, আমার এই যে এরকম ডিজাইন আছে, ঠিক আছে। তো আমি চারটা দেখবো কোনটা সুন্দর সেটা নেব, ঠিক আছে। এরকম লাইনার ডিজাইন আমাদের করতে হবে। হ্যাঁ, তা এটা সুন্দর লাগতেছে, ঠিক আছে। তাহলে এইটা আমরা ডাউনলোড করব, এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করব, জেপিজি ফাইল ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, তারপর আর একটা প্রম্পট দিছিলাম, এই যে এটা হচ্ছে একটা পাখি। তো এখান থেকে হচ্ছে আমি কপি করি, এটা ডাউনলোড হোক তো তখন। ওকে, এটা ডাউনলোড হোক। তা আমাদের এই যে ডিজাইনগুলো হচ্ছে আমরা ডাউনলোড করলাম, এই ডিজাইনগুলো আমরা কী দিয়ে প্রেজেন্টেশন করি, কোন সাইট দিয়ে বলেন তো? অ্যাডোবো ইলাস্ট্রেটর দিয়ে আমরা প্রেজেন্টেশন করি। অ্যাডোবো ইলাস্ট্রেটর নিয়ে আসবো সেই ডিজাইনগুলো কীভাবে, এই যে আমার এই দুইটা ডিজাইন কিন্তু, ঠিক আছে, এই দুইটা ডিজাইন ধরে এই যে নিয়ে এসে ছেড়ে দেবো অ্যাডোবো ইলাস্ট্রেটরের উপর, ছেড়ে দিলাম। এই যে এই দুইটা ডিজাইন কিন্তু চলে আসছে, দেখেন এই একটা আর এই পাশে একটা, এই দেখেন এই একটা আর এই পাশে একটা, দুইটা। এখন প্রথমে আমার কি করতে হবে, এই ডিজাইনটার প্রথমে কি করতে হবে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে একটু সাইডে নিয়ে যাব। তাহলে কি এই ডিজাইনের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমাদের প্রথমে কাজ কি, এই যে পাথফাইন্ডারের ট্রিমে ক্লিক করব এবং এক কালারের ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, এই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব, এবার কিবোর্ডের ব্যাক স্পেস ক্লিক করলেই ডিলিট, ঠিক আছে, ডিলিট হয়ে যাবে। সেই যে আমাদের ডিজাইনটা কিন্তু, ঠিক আছে, শুধু একটা বাদুর। তো এটা আমি এখন প্রেজেন্টেশন করে দেব। তো দেখি এই আর্টবোর্ডের সাইজটা কত আছে, এটা তো দেখতে হবে। তো এই আর্টবোর্ডের সাইজটা কত আছে দেখার জন্য আমরা কি করব, এই যে আর্টবোর্ড টুল, এটার নাম কি, আর্টবোর্ড টুল, এখানে ক্লিক করে দেখেন উপরে লেখা আছে 1024 বাই 1024 আছে। তাহলে আমরা এখানে কি করি, 4000 দিয়ে দিই, 4000 বাই 4000 দিয়ে, এই যে এখন আমার ডিজাইনটা কিন্তু ছোট হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, ডিজাইনটা বড় করতে হবে। তাহলে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি আমার ডিজাইনটা বড় করে দিলাম, ঠিক আছে। এই যে এখন আমি এই ডিজাইনটা সেভ করব, তা ফাইলে গিয়ে সেভ অ্যাজ, এবার হচ্ছে ডেস্কটপে একটা ফোল্ডার বানাই, নাম দেয় হচ্ছে অ্যাডোবি স্টক দিই। ওকে, ও অ্যাডোবি স্টক নামে একটা আছে, তা আমি এটার নাম হচ্ছে ওকে। এখন এই ফোল্ডারের ভিতরে আমি সব ডিজাইনগুলো কি করব, সেভ করব হচ্ছে কিসে, ইলাস্ট্রেটর ইপিএস। আর এখানে আমি এক দিয়ে দিই, এক দিয়ে সেভ করি, সমস্যা নাই, 1 নাম্বার, অথবা আপনি এই যে নাম আছে ব্যাট এ নাম দিয়েও সেভ করতে পারেন, এটা কোনো সমস্যা না। এইবার হচ্ছে সেভে ক্লিক করব। এই যে এইখানে কি ইলাস্ট্রেটর 2020 আছে, ঠিক আছে, ইলাস্ট্রেটর 2020 আছে, এইখানে ক্লিক করে আপনি কি করবেন, ইলাস্ট্রেটর 10 ইপিএস, শুধু এইটা দিয়ে দেবেন, ইলাস্ট্রেটর 10 ইপিএস। এর উপর ক্লিক করে ইলাস্ট্রেটর 10 ইপিএস, এরবার ওকে।
তাহলে কি আমার ইপিএস ফাইলটা সেভ হয়ে গেলো, জেপিজি সেভ করার দরকার নাই, যখন আমরা মেটা দিয়ে এসও করব তখন অটোমেটিক জেপিজি ফাইল দিয়ে দেবে। ঠিক আছে, যারা মেটামাস্টার ইউজ করেন না তারা তারা জেপিজি সেভ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনার অ্যাডোবি স্টক, হাটার স্টক, ড্রিম স্টাইম, ভিক্টিজি, ভেক্টর স্টক এইগুলোতে সহজভাবে কাজ করতে হলে আপনাকে মেটামাস্টার ইউজ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। তা আমার কিন্তু এটা সেভ হয়ে গেল। এখন আমি এই পাশে যাই, সেই একই সিস্টেম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিজাইনটা সাইডে নেই, নেওয়ার পর এখান থেকে ট্রিম করি, ট্রিম করার পরে ম্যাজিক ওয়ান টুল দিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডিলিট করি, তারপর ডিজাইনটা অ্যালাইনমেন্ট করে মাঝখানে দেই। এখন আর্টবোর্ডের সাইজটা দেখি কত আছে, 1024 বাই 1024, তাহলে এখান থেকে আমরা 4000 বাই 4000 দেই। এই যে ডিজাইনটা এখন প্রেজেন্টেশন হয়ে গেল। এখন এটাও সেভ করি, এটা 2 নাম্বার দেই, এখান থেকে ইলাস্ট্রেটর 10 ইপিএস, ওকে। তাহলে আমার দুইটা সেভ হয়ে গেল। এটা ডাউনলোডই হয় নাই, হয়তো নেট প্রবলেমের জন্য এরকম আসছে। এখান থেকে জেপিজি ডাউনলোড দেই, হ্যাঁ জেপিজি ডাউনলোড হয়ে গেছে। আর এখান থেকে ভেক্টর করতে হবে। আর একটা ডিজাইন ফ্রন্ট বের করেছিলাম, এটা দেখি কিরকম ডিজাইন দেয়। এটা এখন ডাউনলোড করি, ঠিক আছে। এখন এই ডিজাইনটা আমরা নিয়ে যাই ইলাস্ট্রেটরে, নিয়ে ছেড়ে দেবো, এই ছেড়ে দিলে কিন্তু চলে আসছে। তো এটাও কি কন্ট্রোল এ, এখান থেকে ট্রিম করি, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করি, এবার কন্ট্রোল এ, এখান থেকে 19টা মেরে দিই। ঠিক আছে, একটু জুম করে দেখবেন, কোনো সমস্যা থাকলে একটু এডিট করে দেবেন। ঠিক আছে, এই লাইনার ডিজাইনগুলো কিন্তু খুব মানে ভালো চলে এবং ডাউনলোড হয়, অ্যাপ্রুভও হয়, ডাউনলোডও হয়। ঠিক আছে, এরকম ডিজাইন নিয়ে আমরা কিন্তু শাটার স্টকে কাজ করব। ওকে, এটা আমরা প্রেজেন্টেশন করি, এইখান থেকে আর্টবোর্ডটা ঠিক করি। ওকে, এখন এটা বড় করে দিই, এই যে এটা এখন সেভ করি। তাহলে কমপ্লিট। দেখি আমার আবার কি ডিজাইন দিয়েছে। তো এরকম 4টা ডিজাইন দিয়েছে, তো এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করি, এটা ডাউনলোড করি। এবার এখান থেকে ভেক্টরাইজার করি, এই তো প্রায় কমপ্লিট, 4টা ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এখন ডাউনলোডটা করি, ডিজাইনটা যে নিয়ে এসে ছেড়ে দিলে কিন্তু চলে আসবে। এই যে কন্ট্রোল এ যে সাইডে রাখি, ট্রিম করি, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করি। এবার হচ্ছে আর্টবোর্ডটা আমার ঠিক করতে হবে। সবসময় আর্টবোর্ডগুলো হচ্ছে 4000 বাই 4000, 6000 বাই 4000, ঠিক আছে, 10,000-এর ভিতর রাখবেন, তাহলে ভালো হবে। সব মার্কেটেই মনে করেন যে অ্যাপ্রুভ নেবে, আর্টবোর্ডে কোনো ঝামেলা করবে না। ঠিক আছে, সবসময় 10-এর ভিতর রাখবেন। যেমন 6000 বাই 4000 নিলেন, অথবা 7000 বাই 3000, অথবা 4000 বাই 6000, ঠিক আছে, 10-এর ভিতর রাখবেন সবসময়। তো এখন হচ্ছে এটা একটু ইউনিটি মারি, ওকে কমপ্লিট। এইখান থেকে চলে যায় হচ্ছে ডেস্কটপ। আমি মোট কয়টা 4টা ডিজাইন সেভ করলাম। তাহলে আমরা কিন্তু ভেক্টর ডিজাইন এভাবে কি
ডাউনলোড করে সেভ করতে পারবো? যা নতুন আছেন সবাই, পারবেন তো সাজাইতে? ভেক্টর নিয়ে কাজ করতে পারবেন তো? এই যে আমি 4টা কিন্তু করছি, হ্যাঁ। এখন আমার এই 4টা ডিজাইন আমি কি অ্যাডোবি স্টকে আপলোড দেবো, তাহলে আপলোড দেওয়ার আগে কি আমরা মেটামাস্টার ইউজ করি, তাই মেটামাস্টারে চলে যাই। এই চলে আসলাম। আমার এখানে কি ইমেজ আছে, যখন আমরা ইমেজ নিয়ে কাজ করব তখন কিন্তু ইমেজ, এখানে ভেক্টর আছে যখন আমরা ভেক্টর নিয়ে কাজ করি তখন, আর এখানে ভিডিও আছে যখন আমরা ভিডিও নিয়ে কাজ করি তখন এটা সিলেক্ট করতে হবে। তো এখন আমি ভেক্টর হচ্ছে কি করব, ভেক্টর নিয়ে কাজ করতে ভেক্টরের উপর ক্লিক করব, করার পরে এখানে সিলেক্ট ভেক্টর, সিলেক্ট ফোল্ডার। আপনি যদি মনে করেন যে আমি এক একটা করে এসে করব, তাহলে সিলেক্ট ভেক্টরে ক্লিক করে সেই ফাইলটা সিলেক্ট করে দেবেন। আর যদি মনে করেন আপনি ফোল্ডার ধরে আসছে, মনে করেন একটা ফোল্ডারে 100 আছে, আপনি এসেও করবেন, তখন আপনি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। তাহলে আমার একটা ফোল্ডারে কি 4টা ডিজাইন আছে, তাহলে আমি কি করব, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে আমি সেই ফোল্ডারটা দেখাই দেবো। এই যে আমার ফোল্ডারের নাম প্যাসিভ, সিলেক্ট ফোল্ডার। এই যে আমার 4টা ডিজাইন কিন্তু চলে আসছে। এখন কি করব, স্টার্টে ক্লিক করব। এই দেখবেন আমার কিন্তু অনেক সময় কিন্তু 2-1টা ফাইল ইরর আসতে পারে, ঠিক আছে, ওইগুলো আবার আপনি ChatGPT কাছ থেকে আপনার হচ্ছে ওই জেপিজি দিয়ে ট্যাগ টাইটেল বের করে নিতে হবে। অনেক সময় এরকম প্রবলেম হয়, একটাই ইরর আসে 2-1টা ফাইলে, হয়তো ফাইলের সমস্যার জন্য হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। তাই দেখে আমার 4টা ফাইলে টাইটেল, কিওয়ার্ড, ডিসক্রিপশান আর হচ্ছে রেটিং দিয়ে দিচ্ছে। এখন কি আছে, ফাইল নেম, এই ফাইল নেমটা এখন দিতে হবে। এই ফাইল টাইটেলের নামগুলোই ফাইল নেমে আনতে হবে। তাহলে কি করতে হবে, এই রিনেম ফাইলে ক্লিক করতে হবে, ঠিক আছে। আর এখন লাস্টে যেটা না করলে এই ট্যাগ টাইটেল আপনার যতই আপনি আপলোড দেন ওই ডিজাইনটা, ট্যাগ টাইটেলগুলো বসবে না, সেটা কি ইমবেড ভেক্টর। আর এই ইমবেড ভেক্টর করার জন্য কিন্তু আপনার এই যে অ্যাডোবো ইলাস্ট্রেটরটা কিন্তু ওপেন রাখতে হবে, ঠিক আছে, অন রাখতে হবে। দেখেন আমি ইমবেড ভেক্টরে ক্লিক করলাম, এই দেখেন অটোমেটিক কিন্তু কাজ শুরু হয়ে গেছে, দেখছেন, অটোমেটিক কাজ করতেছে। এই যে আমার কিন্তু এইরকম যখন আসবে তখন এটার কাজ সম্পূর্ণ হলো, ঠিক আছে। তাই যে আমি এখন ওকে করলাম। এইবার আমি হচ্ছে চলে যাই আমাদের সেই ফাইলে চলে যাই। এই যে দেখেন ফাইলে আসার পরে কি হয়েছে দেখেছেন, যে আমার এই যে ইপিএসের নাম আর হচ্ছে জেপিজির নাম একই, কিন্তু এই জেপিজির ভিতর কিছু হাইপেন আছে, জেপিজির ভিতর কিছু হাইফেন আছে, এই কারণে কিন্তু কি হচ্ছে না, এই কারণে কিন্তু নামের সাথে মিলতেছে না। তো অবশ্যই জেপিজি আর হচ্ছে এই যে ইপিএসের ফাইল নেম কিন্তু একই হতে হবে। আর একই হওয়ার জন্য কি করতে হবে, এইগুলো রিমুভ করতে হবে। তাই এক একটা ধরে ধরে রিমুভ করা সম্ভব না। আমরা এই জন্য কি ইউজ করি, ফাইল নেম চেঞ্জার। এই যে ফাইল নেম চেঞ্জার, এটা ইউজ করার জন্য আপনার কম্পিউটারে পাইথন ইনস্টল দিতে হবে, ঠিক আছে, পাইথন ইনস্টল দিতে হবে। যখন আপনি মেটামাস্টার নেন তখন আমি এগুলো সেট আপ দিয়ে দিই, ঠিক আছে। তো এখন আমি এই যে ফাইল নেম চেঞ্জারে ক্লিক করব, এরপরে আমি হচ্ছে চলে যাব আমার সেই ডেস্কটপের উপর চলে যাব। এই যে প্যাসিভ 7 ব্যাস আমি ক্লিক করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। এই দেখেন আমার কিন্তু চলে গেছে কিন্তু সবগুলো, দেখছেন, এবং যার যার ইপিএসের সোজা জেপিজি কিন্তু চলে আসছে। এই যে আমার ইপিএস, এই যে আমার জেপিজি, একই নাম, ঠিক আছে। এগুলো কিন্তু পুরো এখন অ্যাডোবি স্টকে আপলোড দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত। এই ডিজাইনগুলো কিন্তু অ্যাডোবি স্টকে আপলোড দেওয়ার জন্য প্রস্তুত, হ্যাঁ। এখন আমি এত ভেক্টর গেল, এখন আমি 2টা জেপিজি ডিজাইন করি, সেগুলো কীভাবে প্রেজেন্টেশন করি সেটাও আমি দেখাই দেবো, ঠিক আছে। এখন আমরা আবার চলে যাই, এখন জেপিজি দেখি কিসের উপর করি। এখানে দেখেন অনেক কিছু আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করি।
তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। তো যে কোনো যে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করি, এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ডিজাইন করি, ঠিক আছে। তা এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু দেখি করি আর কি। এখান থেকে ডিজাইনটার কপি ইমেজ প্রম্পটটা বের করি। আচ্ছা, প্রম্পটটা দেখ, তখন হচ্ছে আমরা আইডোগ্রামটা দেখে আসি, যারা ইউজ করতেছেন দেখেন যে এইখানে কিন্তু সার্চ আইকন আছে, এখানে ক্লিক করে আপনি দেখতে পারেন যে অন্যরা কি ডিজাইন, যেমন মনে করি যে ক্রিস্টমাস লিখি, ক্রিসমাসে কি কি ডিজাইন অন্যরা করতেছে, এই দেখেন এসব ডিজাইন কিন্তু এখানে চলতেছে। হ্যাঁ, এইগুলো ডিজাইন কিন্তু আপনারা করেন যে ক্রিসমাসের স্টিকার, হ্যাঁ এগুলো কিন্তু খুব সহজেই করা যায়। এই যে এইগুলো, এইসব স্টিকারগুলো কিন্তু খুব সহজ এবং পিএনজি করে কিন্তু এইখান থেকে মনে করেন ডাউনলোড করা যায়। তা আমি এই ডিজাইনগুলো প্রম্পটটা, হ্যাঁ এই যে প্রম্পটটা দিয়েছে, হ্যাঁ আমি কপি করি, তো হচ্ছে আমি আইডোগ্রামটা একটা অন করি। ওকে, আইডোগ্রাম আসার পরে কি করব আমরা, এখানে প্রম্পটটা পেস্ট করব। তো এখানে আমার দেখেন স্কোয়ার সাইজ, তাহলে কি ওই চার কোনো আকার মানে আপনারা হচ্ছে ডিজাইনগুলো দেবে। তো এখান থেকে হচ্ছে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড, এইটা হচ্ছে আপনারা এই 16:9 এই 9 এইটা রাখবেন সবসময়, ল্যান্ডস্কেপ, হ্যাঁ এটা রাখবেন এই ব্যাকগ্রাউন্ডের জন্য। আর এক এক রকম ডিজাইনের এক রকম সাইজ আপনি দিতে পারেন, ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, তো এটা দেওয়ার পরে এখান থেকে জেনারেটে ক্লিক করি। ওকে, আর এই পাশে দেখেন আমি যে সার্চ করলাম ক্রিসমাস লিখে, দেখেন অন্যরা কি ধরনের ডিজাইন করতেছে। হ্যাঁ, এই যে অন্যরা টি শার্ট, এগুলো কিন্তু টি শার্ট, হ্যাঁ টি শার্টের ডিজাইন, এগুলো কিন্তু অ্যাপ্রুভ করলে কিন্তু মনে করেন যে এটা সেল হওয়ার সম্ভাবনা আছে। সামনে বড় দিন আসতেছে ডিসেম্বরে, এগুলো সেল হওয়ার সম্ভাবনা আছে। এবং যে এই আইকনগুলো খুব চলে, পিএনজি পিএনজি টাইপের আর কি। হ্যাঁ, দেখি আমার এই পাশে কী ডিজাইন দিচ্ছে। এই যে আমার কিন্তু 4টা ডিজাইন দিয়েছে। হ্যাঁ দেখেন, তো এইখান থেকে আপনার যে ডিজাইনটা পছন্দ, মনে করেন আমার এটা পছন্দ, এখন কাজ কি ডাউনলোড করা না, এখন কাজ হচ্ছে আপনার এখান থেকে একবারে আপ স্কেল করা। ওই যে আমরা একটা আপ স্কেলের কথা বলছিলাম না, তা আইডিয়াগ্রাম কিন্তু এখান থেকে আপ স্কেল হবে। আমি এখানে আপ স্কেলে ক্লিক করব, করার পরে এই দেখেন আবার এইখানে আপ স্কেলে ক্লিক করতে হবে। এখন আপ স্কেলে ক্লিক করি, এই যে আমার কিন্তু আপ স্কেল হওয়া শুরু করছে, ঠিক আছে আপ স্কেল হওয়া শুরু করছে। তা আপ স্কেলটা যে এই যে আমার ডিজাইনটা কিন্তু আপ স্কেল হয়ে গেছে, দেখেন কত সুন্দর ক্লিয়ার। হ্যাঁ, এখন এটা আমি হচ্ছে জেপিজি ফাইল ডাউনলোড করব। এই জেপিজি ডাউনলোড করা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমার কাজ কি, আর একটা ফর্ম বের করছি, সেটা নিয়ে আসি।
তো এখানে দেখেন এই যে কিস টিম আছে না, এই যে ফুটবলেরই তার অনেক আইকন আছে। এই যে কিস টিম আছে সানটা, এইগুলো আমি একটা দেখাই। এই ডিজাইনের উপর ক্লিক করি, করার পরে এখান থেকে দেখেন এই ডিজাইন যে ম্যাজিক প্রম্পটটা আছে না, এই প্রম্পটটা কপি করবেন। ঠিক আছে, আর আমার এই ডিজাইনটা হয়ে নেক, তা আমি দেখাচ্ছি। দুইটা পিএনজি ডিজাইনও করব, ঠিক আছে। তা দেখেন আমার কিন্তু কত সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়েছে দেখেন। সেখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটাকে আপ স্কেলে ক্লিক করবেন। আপ স্কেল করার পরে তারপর ডাউনলোড করবেন, ঠিক আছে। তারপরেও কাজ আছে, সে কাজগুলো আমি দেখাবো। দুইটা জেপিজি দেখাবো আর দুইটা পিএনজি, আর চারটা হচ্ছে কি করছি, ভেক্টর। এই যে আপ স্কেল হয়ে গেছে। এখন আমি এটা এই যে ডাউনলোড করবো জেপিজি। জেপিজি ডাউনলোড করার পরে আমরা যে এই পাশে দেখলাম যে এই প্রম্পটটা কপি করবো, যে ম্যাজিক প্রম্পটটা করার পরে এই যে আইডোগ্রামে কিন্তু এখানে আসার পরে এখান থেকে আমরা আবার কি করব, এই স্কোয়ারটা নিয়ে নেব। স্কোয়ারটা নিয়ে এখানে জেনারেটে ক্লিক করব। এখন এই পিএনজির জন্য কিন্তু একটা আলাদা আবার আরেকটা এখানে অপশন আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, সেটা দেখাই দেবো, সমস্যা নেই। এই যে আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। তো এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আগে আপ স্কেল করবেন, যে আমার এই ডিজাইনে কোনটা পছন্দ। তা আমার এখন এই ডিজাইন আমার এটা পছন্দ, প্রথমে আপ স্কেল। ঠিক আছে, প্রথমে আপ স্কেল। এই যে আমার কিন্তু আপ স্কেল কমপ্লিট। দেখা যাচ্ছে ক্লাসটা, স্ক্রিন শেয়ার কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখন কিন্তু আমরা ডাউনলোড করবো না, এখন কি করব, ওই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, সেই ব্যাকগ্রাউন্ডে একবারে রিমুভ করে তারপর ডাউনলোড করব। তাই এখান থেকে লেখা আছে রিমুভ বিজি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। আমি এখন ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। এই যে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড এখন রিমুভ হয়ে যাবে। এই দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আর একটু আছে, প্রবলেম আছে, তাই এগুলো ফটোশপ দিয়ে রিমুভ করা যাবে, সমস্যা নেই। এখান থেকে ডাউনলোডে ক্লিক করি। এই ডাউনলোডে ক্লিক করলাম। এখন হচ্ছে আমরা আবার ব্যাকে যাই, এখান থেকে আরেকটা পিএনজি করি। এইটার প্রম্পট নিয়ে আমরা এখানে জেনারেট করি। হ্যাঁ, আবার আমরা এই ডিজাইনগুলো চ্যাটজিপিটি নিয়ে ওখান থেকে প্রম্পট বের করে কিন্তু আমরা এখানে কাজ করতে পারি। তাই এখন দেখেন আমার কয়টা ডিজাইন দিয়েছে, একটা দুইটা। তা আমি এই ডিজাইনটা কি করি, আপ স্কেল করি। আপ স্কেল কমপ্লিট। এখন আমার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। স্যার এই ছবিটাকে যদি ভেক্টরাইজ দিয়ে ভেক্টর তৈরি করি তখন কি ব্যাকগ্রাউন্ড
তখন ও যে ইলাস্ট্রেটরে নিয়ে যে কাজ করতে হবে, ঠিক আছে। না, এটা পিএনজি হিসেবে। আমি এখানে 3টা ভাষণ দেখাচ্ছি, একটা হচ্ছে ভেক্টরের 4টা ডিজাইন দেখালাম, এরপরে জেপিজি 2টা দেখালাম, পিএনজি দেখাচ্ছি। আমি 3টা ভাষণ দেখাচ্ছি, হ্যাঁ, মানে একটা ক্লাসে 3টা ভাষণ থাকতেছে। এই যে আমার কিন্তু এখন এই যে এখানে কিন্তু এগুলো কমপ্লিট, হ্যাঁ। এখন হচ্ছে আমি ডাউনলোডে যাই, এই যে আমার 2টা পিএনজি আর 2টা হচ্ছে জেপিজি। তো এখন আমি এইগুলো হচ্ছে ফটোশপে নিয়ে কাজ করতে হবে। এই যে ধরে নিয়ে আমি ফটোশপে যাব, এই যে ফটোশপে নিয়ে ছেড়ে দেবো, হ্যাঁ। এই চলে আসছে কিন্তু আমার সব, হ্যাঁ। তা দেখেন আমার এই ডিজাইনের আমি ইমেজে যাব, ইমেজ সাইজ যাওয়ার পর দেখবো যে এইখানে কত আছে, 2500/1400 মতন, আর রেজুলেশন 72 আছে। আমরা কি করব, এইখানে হচ্ছে 300 দেব। 300 দেওয়ার পর দেখেন আমার কিন্তু রেজুলেশন কিন্তু এখন বেড়ে, পিক্সেল কিন্তু বেড়ে গেছে, হ্যাঁ। 10,000/6000 হয়ে গেছে, বেশি হয়ে গেছে, হ্যাঁ। তা আমরা এখানে 10,000 আসছে, আমরা এখানে একটু 4000 দিই, না তাহলে হচ্ছে 6000 দিই, ঠিক আছে। এখানে উপরে এই 6 দিলাম, 6667 আছে, আর 3750 আছে, ঠিক আছে। এখানে রেজুলেশন 300 আছে। এখন আমি ওকে দেবো, যে সাইজ নিয়েছি ওই সাইজেও অ্যাপ্রুভ নাই, ঠিক আছে, সমস্যা নাই। তা এইটা এখন আমরা জেপিজি মোডে সেভ করব। আমি হচ্ছে ফটোশপ আপনাদের যাদের আছে তারা হচ্ছে সেভে কপি অথবা সেভ অ্যাস, এখানে যাওয়ার পরে এইখান থেকে দেখেন জেপিজি মোড, অনেক মোড আছে এখানে, অবশ্যই জেপিজি মোডটা সিলেক্ট করে রাখবেন। আর এটা সেভ করবো হচ্ছে এই যে আমার প্যাসিভের যেখানে আছে, আমি 1 নাম্বার দিয়ে সেভ করলাম। এই সেভ করার পরে এটা আমি ডিলিট করে দিলাম, চলে গেছে। আর ব্যাকগ্রাউন্ড আর একটা আছে, এইটা আছে, এটা হচ্ছে ইমেজ সাইজে গিয়ে আমি কি করব, প্রথমে 300 দেবো রেজুলেশন, দেওয়ার পরে এখানে 10,000 আছে, 6000 দেব, ঠিক আছে। দেওয়ার পরে এটা আমি ওকে করব, একটু কমাই দিলাম, হ্যাঁ। এরপরে সেভে কপি ডেস্কটপ, এই যে হচ্ছে 2 নম্বর, এই দুইটা হচ্ছে জেপিজি হিসেবে, হ্যাঁ। আর দুইটা কি আছে, পিএনজি ডিজাইন। এই দেখেন পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে ট্রান্সপারেন্ট, হ্যাঁ, এটারও নাই, এটারও নাই। এখন এটা কিভাবে সেভ করব, এইখানে একটু প্রবলেম আছে যে সেই ব্যাকগ্রাউন্ডের কিছুটা অংশ রয়ে গেছে। এখন এইটা ডিলিট করব কিভাবে, তা আমাদের এই সফটওয়্যারে একটা আছে পেন টুল আছে, পেন টুল দিয়ে সিলেক্ট করে আমাদের ডিলিট করতে হবে, এরকম সিলেক্ট করতে হবে, হ্যাঁ। এই পেন টুলের এইভাবে সিলেক্ট করতে হবে, এই যে এইটুকু সিলেক্ট করলাম, হ্যাঁ। করার পরে কন্ট্রোল ইন্টার, তারপর মনে করেন এখান থেকে যে ইরেজার টুল দিয়ে ক্লিক করলেই রিমুভ হয়ে যাবে, অথবা আপনার কম্পিউটারের ডিলেট বাটনে ক্লিক করলেও ডিলেট হয়ে গেল। এখন এরকম জির অপশান আছে, কন্ট্রোল ডি দেবেন, ঠিক হয়ে যাবে। দেখো আমার আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে এই ডিজাইনের। এখন এই ডিজাইনটা আমি কি করব, ইমেজে গিয়ে ইমেজ সাইজটা দেখব। তা আমি এখান থেকে হচ্ছে 300 দেব, দেওয়ার পরে কিন্তু এখানে 8000/8000 হয়ে গেছে, এখানে আমি হচ্ছে 4000 দিই, দিয়ে ওকে করব, এই যে, ঠিক আছে। আমিও কিন্তু 4000 বলতে ওই শুধু এই জায়গার এই সংখ্যাটা পাল্টাইছি, সামনের সংখ্যা, পরের সংখ্যাগুলো কিন্তু পাল্টাবেন না। আমি 4000 বলছি বলে পুরোটাই 4000 দেবেন না, শুধু এই সামনের অংশের এই 4 ক্লিক করবেন, এখানে 4533 আছে, ঠিক আছে। এখানে যদি 4000 দেন তাহলে এই ডিজাইনটা আবার হচ্ছে সেভটা হয়ে যাইতে পারে, ঠিক আছে। শুধু 4 দেবেন সামনে, ওকে। এখন এটা পিএনজি মুডে সেভ করবো, এই দেখে আমার কিন্তু পিএনজি মুডে আছে, হ্যাঁ। আবার জেপিজি দিয়ে দিয়েন না কিন্তু, তাহলে আবার ব্যাকগ্রাউন্ড থেকে যাবে ডেস্কটপে। এই যে হচ্ছে আমার পিএনজি মুড, তাহলে এটাও 3 নাম্বার দেই, আর এইটা আছে বাকি। তা এই ডিজাইনে কোনো সমস্যা নেই, যেমন আছে এরকম থাকলে সমস্যা নেই।
ইমেজ আছে, ইমেজ সাইজ এখানে 300 দেই, আর এখানে যে 8533 আছে শুধু 8-এর জায়গায় শুধু 4 দিই, দিয়ে ওকে দেব। এবার এটা সেভ করি। এই যে আমার কিন্তু কমপ্লিট। হ্যাঁ, এখন আমি হচ্ছে মেটাডাটায় যাব, এটা ক্লিয়ার করে দেই। যেহেতু এখানে ইমেজে ক্লিক করে, সিলেক্ট ইমেজে ক্লিক করে 1টা 2টা 3টে 4টা, এই 4টা নিয়ে আসলাম, স্টার্টে ক্লিক করি। একটা ক্লাসে সব থাকবে, ঠিক আছে। এবার কি রিনেম ফাইল, এই যে রিনেম ফাইল হয়ে গেল। এরপরে কি এলো জেপিজি, তাই হচ্ছে কি ইমবেড মেটাডাটা। আর যখন আমরা ভেক্টর নিয়ে কাজ করি, ইমবেড ভেক্টর, তা ইমবেড মেটাডাটায় ক্লিক করব। ইয়েস, এই যে কমপ্লিট হয়ে গেল, দেখছেন। তাহলে আমি একটু দেখি আমার ডিজাইনগুলো সব কিছু ঠিক আছে কি না। এই যে আমার ডিজাইনগুলো সব ঠিক আছে। এই যে তাহলে আমার ভেক্টর, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে হচ্ছে জেপিজি নিয়ে কাজ করলাম, তারপর পিএনজি নিয়ে কাজ করলাম। হ্যাঁ, এখন এই ভিডিওগুলো আমরা অ্যাডোবি স্টক, শাটারস্টক, ড্রিম স্টাইমে আমরা আপলোড করতে পারবো। এখানে হচ্ছে হানিফ ভাই ডিজাইনটা আপলোড দিয়েছে। রায়লা আপু কি ডিজাইন আপলোড দিয়েছেন কোনো? 3টা অ্যাকাউন্টে কি রেডি? জি, আমার অ্যাডোবি থেকে দেইনি, ড্রিমস থেকে দিছি। আর শাটারস্টক তো আগেই আছে। জি, সুভাষিস দা, আপনার কি অবস্থা? আর অ্যাডোবি স্টক আর শাটারস্টক রেডি তো? আপনার মেইলটা হচ্ছে গ্রুপে দেন, হ্যাঁ, আর আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করেন। আমি এই ডিজাইনগুলো আপনার কাছে পাঠাচ্ছি, আপনি এগুলো আপলোড করবেন, ঠিক আছে। ওই কাজটুকু এখন করে দেব, ঠিক আছে। আপনি কি আপনার হাতে মাউস আছে তো? মাউস, মাউস ছাড়া কিন্তু কাজ করা যাবে না, ঠিক আছে। একটু ওকে, তাহলে আপনার মেইলটা হচ্ছে এসে দেন, গ্রুপে দেন, আমি আপনার মেইল করি। হ্যাঁ, আমি কিন্তু আগেই বলছি, আইকন নিয়ে যে আমার একটা স্টুডেন্ট 327টা ফাইল আপলোড করেছে, তার কিন্তু যে $25 রানিং। হ্যাঁ, এই দেখেন, সে কিন্তু আইকন নিয়ে কাজ শুরু করেছে। তা যেগুলো যা শিখিয়েছি এর উপরই আপনারা ভাবেন যে এইটা নিয়ে কাজ করব, আমি এই লিটার ডিজাইন করব, করেন, সমস্যা নেই। দাদা একটা কথা ছিল। হ্যাঁ, ওই যে আমাকে দুপুরে হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড দিছিলেন হ্যাঁ, আইডিওগ্রাম যে হ্যাঁ, হ্যাঁ, পরে ওইটা হচ্ছে যখন আমি একটু আগে লগইন করতে গেছি তখন হচ্ছে আমার একটা কোড চাচ্ছে। হ্যাঁ, কোডটা দেবো, সমস্যা নেই। এখন তো ক্লাস নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি ক্লাস শেষ হলে নক দেব। দাদা, আপনি কি একটু কথা বলবো? হ্যাঁ, হ্যাঁ, বলেন। দাদা, ওই যে আমি যখন আইডিওগ্রাম থেকে ডিজাইন করছি, ওই আমি কি ভেক্টর যখন করছি তখন কি আমি আপস্কেল করবো না? না, ভেক্টরের জন্য আপ স্কেল না তো, ভেক্টর তো আপনি দেখলেন না ভেক্টর কি সিস্টেমে করলাম। হ্যাঁ, আমি জাস্ট ওখান থেকে জেপিজির জেপিজি জন্য আপলোড আর করবো। পিএনজির জন্য আপ স্কেল, জেপিজি আর পিএনজি, ব্যাস। ভেক্টর সব আলাদা। ওইখানে 1024 রেজলিউশন ডাউনলোড আছে। নাইম ভাই হচ্ছে আপনার হচ্ছে অ্যাডোগ্রাম কাজ করতেছে, অ্যাডোগ্রাম, অ্যাডোব স্টক কন্ট্রিবিউটর লেখেন।
কমপ্লিট প্রোফাইলে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনার প্রথমে অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস লাইনে ক্লিক করেন, এই যে এটা ক্লিক করেন, হ্যাঁ হাউস, হ্যাঁ ক্লিক করেন। ওকে, এবার নিচের দিকে যান, হ্যাঁ সেভ দেন। আপনি কি স্কিল অ্যাকাউন্ট করছেন? হ্যাঁ, ভেরিফাই করছেন? ওকে, তাহলে সিলেক্ট পেমেন্ট মেথড, সিলেক্টে ক্লিক করেন। স্কিল, আপনি কি এই জিমেল দিয়ে স্কিল অ্যাকাউন্ট করছেন? কোন জিমেল দিয়ে করছেন? তাহলে এটা চেঞ্জ করেন। হ্যাঁ, ওই চলে আসছে, ক্লিক করেন। ওকে, এবার সেভ দেন। এবার নিচে ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করেন। এবার কন্টিনিউ। এখান থেকে অ্যান ইনভিজুয়াল প্রথমটা ক্লিক করে কন্টিনিউ দেন। এবার 2 নাম্বারটা কমপ্লিট W8 বিন। এইবার নিচের দিকে চলে যান, কন্টিনিউ আছে নিচের দিকে, যে কন্টিনিউ। হ্যাঁ, এবার উপরের দিকে যান, হলুদ বারগুলো হচ্ছে পূরণ করতে হবে। হ্যাঁ, উপরের দিকে যান, প্রথমে 1 নাম্বারে ক্লিক করেন। ওই যে আপনার নাম চলে আসছে, নামের উপর ক্লিক করেন, অটোমেটিক বসে যাবে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু অটোমেটিক অনেকে আসে না, এগুলো কিন্তু পূরণ করতে হবে। 1 নাম্বার, 3 নাম্বার, তা 2 নাম্বার আর 4 নাম্বার, এগুলো আপনার পূরণ করতে হবে। হ্যাঁ, এবার আপনি 8 নাম্বারে আপনার ডেট অফ বার্থটা দেন, 8 নাম্বার। হ্যাঁ, সার্টিফিকেট মানে ন্যাশনাল আইডি কার্ডে যেটা আছে সেটা। ওই হাইপেন হবে, ওইটা না, হাইপেন হবে, হাইপেন। আমাদের কিন্তু ডিজাইন কমপ্লিট 3 আইটেম, একটা হচ্ছে ভেক্টর, একটা হচ্ছে জেপিজির উপর, আর একটা হচ্ছে পিএনজির উপর। 3টা আইটেমের উপরে কিন্তু ডিজাইন রেডি। হ্যাঁ, আর এখনও যে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে, আগে ভেরিফাই করে রাখছিল, এখনও যে কমপ্লিট করে দিচ্ছি, ডিজাইন আপলোড এখন করাই দেখাই দেবো। হ্যাঁ, এবার নিচের দিকে যান, এই সিগনেচারের এখানে সাইন হিয়ার, হ্যাঁ এইখানে একটা টিক চিহ্ন দেন, ওইটা আগে প্রথমে। হ্যাঁ, টিক চিহ্ন, তারপরে ক্লিক হেয়ার টু সাইন, ক্লিক করেন। হ্যাঁ, আপনার নামটা এখানে লেখেন, ক্লিক করেন, আপনার নাম চলে আসবে, শুভাশিস রায় শুভ। হ্যাঁ, এবার হচ্ছে অ্যাপ্লাই করেন, তারপর নিচেরটাও আপনার নামটা দিয়ে দেন, নিচের করে। হ্যাঁ, এ কমপ্লিট। এখন ক্লিক টু সাইন, একটু উপরের দিকে চলে যান। এখন এখন কিন্তু অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট এটা কম, আরও উপরে যান, ওই যে আপনার অ্যাডোবি স্টকে ক্লিক করেন, বড় করে লেখা। হ্যাঁ, তো এই যে এখন কিন্তু অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আর আমাদের কি ডিজাইনও রেডি, এখন আমরা আপলোড করব। তাই যে আপলোডে ক্লিক করেন, প্রথমে আমরা ভেক্টর আপলোড করবো। হ্যাঁ, ভেক্টর আপলোড করে দেখাবো। হ্যাঁ, ব্রাউজে ক্লিক করেন, এসে চলে যান ডেস্কটপে চলে যান, না ডাউনলোডে চলে যান। আপনার ডিজাইন কোথায় নামালাম, ডাউনলোডে, তাই না? হ্যাঁ, হ্যাঁ ওই যে প্রথমটা, হ্যাঁ ডাবল ক্লিক করেন। হ্যাঁ, ডাবল ক্লিক করেন, এই ডিজাইনগুলো বড় করেন, ডিজাইনগুলো দেখান, বড় করেন, লার্জ। ওকে, তা ভেক্টর হচ্ছে আপনার অ্যাডোবি স্টক আর শাটার স্টকে ইপিএস ফাইল আপলোড দিতে হয়, জেপিজি দরকার নেই। ঠিক আছে, মানে আপনার আমাকে তো ভেক্টর ক্ষেত্রে একটা করে জেপিজিও আছে, সেটা হচ্ছে অ্যাডোবি স্টকেও ইপিএস ফাইল আপলোড দিতে হয়, শাটার স্টকেও ইপিএস ফাইল আপলোড দিতে হয়। তাহলে আমরা এখানে এই 3টা ইপিএস ফাইল আগে আপলোড করি। দাদা আপলোড দেন 3টা ইপিএস ফাইল, একটা, হ্যাঁ একসাথে দেন। হ্যাঁ, এই তো, এবার ওপেনে ক্লিক করেন।
আবার আপনি আপলোডে ক্লিক করেন, ওই জেপিজি আর পিএনজি ওই 4টা ডিজাইনে আপলোড করে দেন। ব্রাউজে ক্লিক করেন। হ্যাঁ, এই যে জেপিজি নিচেরগুলো, ওইগুলো না, ওই জেপিজি না, নিচের এই যে এইগুলো এগুলো পিএনজি হিসেবে আছে সেইগুলো না, ওই যে ব্যাকগ্রাউন্ডের 2টা আর ওই যে আপনার ওই যে হ্যাঁ ওই 4টা, ওই আরেকটা রয়েছে কুকুরেরই। হ্যাঁ, ওপেনে ক্লিক করেন। ওটা বাদ দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরে ডিলিট করা যাচ্ছে। এরপর আপনি শাটার স্টকটা ওপেন করেন তো। এগুলো বুকমার্ক করে রাখবেন, ঠিক আছে। শাটার স্টকেও আপলোড করেন, শুধু হচ্ছে এই ভেক্টর 4টা, আর অন্য কিছু না কিন্তু। ভেক্টর 3টা, হ্যাঁ। ও ভেক্টর তো 4টা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভেক্টর কোনো ইপিএস যেগুলো সেইগুলো ভেক্টর, যেগুলো ইপিএস ফাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও ইপিএস, হ্যাঁ 4টা। এবার আপনি অ্যাডোব স্টকে যান, ওই 4 নাম্বার ভেক্টরটা অ্যাডোব স্টকে আপলোড করা হয়নি। এখান থেকে জেপিজিটা আপলোড করেন, যে যে কুকুরের লাইন আর্ট না, ডগ, ওটা ডিলিট করেন, ক্লিক করেন ডগের উপর, ক্লিয়ার ডিলিট করে দেন। এই পাশে বা সাইডে দেখেন, যে ডান সাইডে দেখেন ডিলিট বাটন আছে, এই যে ডান সাইডে, হ্যাঁ ডিলিট বাটন, কনফার্ম। এর ওইটার ইপিএসটা আপলোড দেন এখানে, 4 নাম্বার আর কি, নিচের দিকে, এই যে। হ্যাঁ দেখেন, এই যে দাদা আছে ডিজাইনের উপর ক্লিক করে, দেখেন এর ট্যাগ টাইটেল কিন্তু বসে গেছে। দাদা একটু এই যে এই ডান সাইডে স্ক্রল করেন নিচের দিকে। হ্যাঁ, এই দেখেন নিচের দিকে, এই দেখেন টাইটেল কিওয়ার্ড সব কিন্তু চলে আসছে অটোমেটিক। কিন্তু এখন আমাদের একটা কাজ আছে এখানে, সেটা হচ্ছে একটু দাদা স্ক্রল করে একটু উপরের দিকে যান, উপরের দিকে। হ্যাঁ, এটা আপলোড হোক, আমি দেখাচ্ছি। যে আমরা যখন হচ্ছে মেটামাস্টার ইউজ করি, এইখানে আসে কীভাবে কাজ করি। এখানে যখন সব ডিজাইন আমার কিন্তু আপলোড কমপ্লিট, এখন কি সিলেক্ট অলে ক্লিক করব। সিলেক্ট অল, দাদা দেখেন এখানে সিলেক্ট অল লেখা আছে, এই যে এই ডিজাইনের উপর, হ্যাঁ সিলেক্ট অল। এখন সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন প্রথম কাজ হচ্ছে আমরা এই ডিজাইনগুলো এআই দিয়ে করা। তাই দেখেন ক্রিয়েট এ ইউজিং জেনারেট এআই টুল, এইটা টিক চিহ্ন দিতে হবে, টিক চিহ্ন দেন। এর নিচের দিকে যাব, আমাদের এখানে ইয়েস আর নো আছে, আমরা নোতে ক্লিক করব। ওকে, আর কোনো কাজ নাই, দেখেন সবুজ হয়ে গেছে। এখন সাবমিট দেওয়া যাবে, দেখেন উপর কিন্তু সাবমিট চলে আসছে। এখন সাবমিটে ক্লিক করেন। এইখান থেকে এই 2টা টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ দেন। এইখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে ভেরিফাই করার জন্য ক্যাট ইমেজ, সবসময় এইগুলোই আসে, ঠিক আছে। এখানে সবগুলোই ক্যাট আছে, অনেক সময় ডগ রাখে, সবগুলো টিক চিহ্ন দিয়ে দেন, এখানে সবগুলোই ক্যাট। ভেরিফাই, এখানে এই ইমেজ সম্পর্কে 5টা ওয়ার্ড লিখতে হবে, ঠিক আছে। 5টা ওয়ার্ড লিখলেই ভেরিফাই করা যাবে, ঠিক আছে। এবার নিচের দিকে যান, নিচের দিকে সাবমিট। এই যে আমাদের ডিজাইনগুলো কিন্তু এখন ইন রিভিউতে আছে। এখান থেকে অ্যাপ্রুভ হলে কোথায় যাবে, ওই যে উপরে অ্যাডোব স্টকে ক্লিক করেন। হ্যাঁ, এই যে এখানে অল লেখা আছে নিচের দিকে, এই অলে চলে আসবে, ঠিক আছে। তো এইটা আপনি বুকমার্ক করে রাখেন। হ্যাঁ, এবার আপনি শাটার স্টকে যান। এই যে আমার কিন্তু 4টা ডিজাইনে কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আপনি গো টু পোর্টফোলিওতে ক্লিক করেন, ক্লিক করে এটা কেটে দেন, ক্রসে কেটে দেন, ক্রস আছে। হ্যাঁ, এখন প্রথম ডিজাইনে ক্লিক করেন, করার পরে দেখেন আপনার ডিসক্রিপশন চলে আসছে। এখন খালি ক্যাটাগরিগুলো এখানে আসে না, এইগুলো দিতে হবে। ক্যাটাগরিতে ক্লিক করেন,
যেহেতু এটা কি অ্যানিমেল, তাহলে অ্যানিমেলে ক্লিক করেন। আর দ্বিতীয় নাম্বার ক্যাটাগরি দিলেও হয় না দিলেও হয়, তো আমরা দেবো। ওই আর্টস দিয়ে দেন, ডিজাইনের ভিতরে আর্টস, এবার সাবমিট দিয়ে দেন, আর ওগুলো বসে গেছে। এইটা কিন্তু সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, এবার 2 নাম্বার ডিজাইনে ক্লিক করেন। হ্যাঁ, অ্যানিমেল, এটাও অ্যানিমেল। এটা দিতে পারেন সাইন অ্যান্ড স্যাম্বল, এটা আর্টসও দিতে পারেন, সমস্যা নেই, বা সাইন অ্যান্ড স্যাম্বলও দিতে পারেন। নিচের দিকে সাইন অ্যান্ড স্যাম্বল আছে, ঠিক আছে। এবার সাবমিট। হ্যাঁ, এটাও তো অ্যানিমেল, ও তাই আর্টস দিয়ে দেন, আর্টস। হ্যাঁ হ্যাঁ, দুইটা অ্যাকাউন্ট, কি কি অ্যাকাউন্ট? না, এই শাটার স্টক কি, এই এই 3টা ডিজাইন ওই 5টা মার্কেটই দেবে, সব মার্কেটই দেবে, সমস্যা নেই। কিন্তু একই নামে হইতে হবে, আলাদা নাম নেই, একই নাম, একই জিমেইল, ঠিক আছে, একই আন্ডারে হতে হবে। হ্যাঁ, এগুলো কম। এবার ড্রিম টাইম অন করেন আপনি। অ্যাডোব স্টক দেখানো কমপ্লিট, শাটার স্টক দেখানো কমপ্লিট, ড্রিম টাইম দেখান, ড্রিম টাইমে ঢোকেন। আমরা এক ডিজাইন করে 5টা মার্কেটে দিই। হ্যাঁ, আপলোড ফাইলে ক্লিক করেন। প্রথমে হচ্ছে ভেক্টর ডিজাইনের যে জেপিজিগুলো আছে না, ওই 4টা জেপিজি আগে আপলোড করেন। প্লাসে ক্লিক করেন, ওই 4টা জেপিজি আপলোড করেন আগে, ভেক্টর ডিজাইনের। আগে ভেক্টর ডিজাইনের কাজ হবে, পরে হচ্ছে কথা। হ্যাঁ, ওই 4টা জেপিজি, জেপিজি ইপিএস না, জেপিজি মানে, হ্যাঁ ওর জেপিজি, ভেক্টর ডিজাইনের জেপিজি একটা ক্লিক করেন। হ্যাঁ, এবার এই তো হচ্ছে, ক্লিক করেন, এবার নিচের দিকে আছে। হ্যাঁ হ্যাঁ, 4টা ওপেনে ক্লিক করেন। এই 4টা আপলোড হয়ে যাওয়ার পরে এবার ওই 4টার ইপিএস ফাইলগুলো আপলোড করেন। একবারে 20টা 50টা করে এইভাবে আপলোড করে কাজ করবেন, ঠিক আছে, যখন অনেক ডিজাইন করবেন। হ্যাঁ, ওপেন। এই যে ইপিএস ফাইলগুলো চলে আসছে, চলে আসতেছে আর কি। এখন এই জায়গা চলে আসছে। হ্যাঁ, তাই আসতে একটু অনেক সময় লাগে, তাও যে আপনি রিলোড করেন চলে আসবে, ঠিক আছে। রিলোড করেন, উপরে বা সাইডের উপরেও যে রিলোড আইকন, উপরে আর উপরে ওই যে আইকন, গোল আইকন, ডান সাইড, হ্যাঁ বা সাইড, হ্যাঁ ওইটা, হ্যাঁ এটা রিলোড আইকন, ওই যে চলে আসছে। হ্যাঁ, এখন দেখেন কি লেখা আছে, জেপিজি প্লাস ইপিএস। হ্যাঁ, এইরকম যখন লেখা থাকবে আপনার ভেক্টরগুলোই, তখন আপনি মনে করবেন যে আমার ইপিএস ফাইলগুলো আপলোড হয়েছে এখানে। তখন আপনি প্রথম ডিজাইনে ক্লিক করেন। হ্যাঁ, এইখান থেকে সবই ঠিক আছে, এখানে আরও একটা অপশান আস্তে আস্তে যোগ হবে, যেখানে এই যে এআই টিকটা, সে অপশানটা আসতেছে না, ঠিক আছে। তা এখান থেকে আপনার যে 4 নাম্বার ক্যাটাগরিটা জেনারেট এআই, এইটা টিক চিহ্ন দিয়ে দেন। 4 নম্বর ইলাস্ট্রেশন, 4 নম্বর ক্যাটাগরি না, লাস্টেরটা আর কি, 6 নাম্বার আর কি, 6 নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেনারেট এআই, এআই। হ্যাঁ, এর নিচের দিকে যান। এখন এইখানে যে দুটো টিক চিহ্ন, এই দুটো টিক চিহ্ন কিন্তু দেবেন না, কারণ আমরা কি এই ডিজাইনগুলো অ্যাডোব স্টকে আপলোড দেওয়া আছে, শাটার স্টকে আপলোড দেওয়া আছে, এই জন্য ওই দুইটা টিক চিহ্ন দেওয়া যাবে না। আর যদি মনে করেন যে শুধু ড্রিম টাইমে ডিজাইন সেল দেবেন, তাহলে ওই দুইটা টিক চিহ্ন দিয়ে তখন হচ্ছে আপলোড করবেন, ঠিক আছে।
এখন হচ্ছে সাবমিট কমার্শিয়াল, এটা ক্লিক করেন। হ্যাঁ, এবার 2 নাম্বার চলে আসছে বার্ডের এই যে অ্যানিমেল। হ্যাঁ, অথচ এই আপনার 3 নাম্বার ক্যাটাগরি 2 নাম্বার, হ্যাঁ ওইটা সাইডে, ওই হ্যাঁ ওইটা ক্যাটাগরি ক্লিক করেন, জেনারেট এআই, যে কোনো একটা শুধু জেনারেট এআই থাকলেই হবে। হ্যাঁ, আর নিচের দিকে যান সাবমিট কমার্শিয়াল। যে কোনো একটা শুধু থাকলেই হবে। হ্যাঁ, তাহলে ইলাস্ট্রেশন ক্লিপার্ট দেন, ইলাস্ট্রেশন ক্লিপার্ট প্রথমটা, ইলাস্ট্রেশন অ্যান্ড ক্লিপার্ট। হ্যাঁ, তারপরটা জেনারেট এআই। হ্যাঁ, জেনারেট এআই, জেনারেট এআই একটা থাকলেই হবে। হ্যাঁ, হ্যাঁ এরপরে সাবমিট দেন। এরপরে আমাদের জেপিজি আর পিএনজি 4টা ডিজাইন আছে, ওই ডিজাইনগুলো আপলোড করেন এখানে। এখানে কিন্তু ভিডিও আপলোড করা যায়, ঠিক আছে? আমি ভিডিও শিখাবো, খুব তাড়াতাড়ি ভিডিও শিখাবো। হ্যাঁ, জেপিজি আর ওই যে ব্যাকগ্রাউন্ড আর পিএনজি, ওই 4টা ডিজাইন আপলোড করেন। হ্যাঁ, আপলোড করেন। ওকে, তাহলে কি আজকে কি শিখালাম? ভেক্টরটা দেখাইছি, জেপিজিও দেখাইছি, পিএনজিও দেখাইছি। এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি এখন কোন রিলেটেড নিশ নিয়ে আমি কাজ করব। যে কোনো একটা রিলেটেড নিশ নিয়ে আপনি কাজ শুরু করে দেন, ঠিক আছে? সব কিছুই আপনার করা লাগবে না, আগে আপনি একটা জিনিস নিয়ে সামনে আগান। যে আমি শুধু সিকিউরিটির উপর ডিজাইন করব, অনেক ডিজাইন করা যায়, ঠিক আছে? সিকিউরিটির উপর ডিজাইন করলে অনেক ডিজাইন করা যায়। অনেকে যেমন যে একটা স্টুডেন্ট আইকন নিয়ে সে কাজ করতে হবে, তা আপনিও করবেন। আইকনের ক্লাসটা নিছি, কীভাবে আইকনগুলো করতে হয় সেভাবে করবেন কাজ। হ্যাঁ, সমাধান হয়ে গেছে আমার। সমাধান হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসটা পুরো একদম ফ্রেশ, ঠিক আছে? আচ্ছা, জেপিজির উপর ক্লিক করা হোক, ঠিক আছে? পিএনজি কি মনে হয় সাইজই সমস্যা আছে বলে আসতেছে না। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা হচ্ছে এআই দিলেই হবে। আর এআই দিতে হলে হচ্ছে ইলাস্ট্রেশন ক্লিপার্ট, ওইটা সিলেক্ট করতে হবে। ইলাস্ট্রেশন অ্যান্ড ক্লিপার্ট প্রথমটা সিলেক্ট করলেই। ও হ্যাঁ, ড্রিম টাইম পিএনজি নেয় না। হ্যাঁ হ্যাঁ, আমার অবশ্য খেয়াল নেই। হ্যাঁ, নিচের দিকে যান, সাবমিট। হ্যাঁ, যে কোনো একটা দিয়ে দেন, হয়ে যাবে। তাহলে একটা মনে করেন যে এখন আপনাদের সিদ্ধান্ত নেবেন যে আমরা একটা আইডোগ্রাম লাগবে, একটা ভেক্টরাইজার লাগবে, মেটামাস্টার লাগবে, চ্যাটজিপিটি।